আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম নাগরিকত্ব। বলছি সংযুক্তা সিংহ। এ তো দেখছি ভূতের গল্পে অশরীরী আত্মার উপস্থিতির মতো ব্যাপার। টিভির পর্দায় সিএএ নিয়ে উচ্চগ্রামে রাজনৈতিক তরজা দেখতে দেখতে স্বগতোক্তি করলেন এক তরুণ সহকর্মী। নাগরিকত্ব নিয়ে যেরকম গেল গেল রব উঠেছে, তাতে এই মিল খুঁজে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। নিউজ রুমে আর 5টা দিনের মতোই ব্যস্ততার বিকেল ছিল 2024-এর 11ই মার্চ। হঠাৎই একের পর এক চ্যানেল, পোর্টাল, ওয়েবসাইটে খবর আসা শুরু হলো সারা দেশে আজই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করতে চলেছে সরকার। সবাই বেশ নড়ে চড়ে বসলাম। একটা কি হয় উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল খবরটা সত্যি। গেজেট বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হলো 2019-এর ডিসেম্বরে পাশ হওয়া আইনের রুলস বা বিধি। বলবৎ হল সিএএ। প্রত্যাশিতভাবেই শুরু হয়েছে বিতর্ক। লোকসভা নির্বাচনের মুখে কেন এই পদক্ষেপ, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, আইনটি বৈষম্যমূলক, এর উদ্দেশ্য ধর্মীয় মেরুকরণ। কিছুতেই এ আইন মেনে নেব না, প্রাণ থাকতে কারও অধিকার কাটতে দেব না, এমন হুঙ্কারও শোনা যাচ্ছে। বলা হচ্ছে এরপর নাগরিক হয়েও বেআইনি অনুপ্রবেশকারী তকমা নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হতে পারে। মুসলিমদের অনেকেই এবার নাগরিকত্ব হারাতে চলেছেন বলে আতঙ্কের একটা আবহ তৈরির সচেতন চেষ্টাও নজর এড়াচ্ছে না। পাশাপাশি চোখে পড়ছে মতুয়াদের এবং উদ্বাস্তু পরিবারগুলির আনন্দ উচ্ছ্বাস। দেখে শুনে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে কিনা, প্রমাণ না করতে পারলে কি হবে, দেশ ছাড়া হতে হবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে। সংশয় আর বিভ্রান্তি দূর করতে ঠিক কি আছে এই আইনে, এটা আগে জানা দরকার। 2019-এ সিএএ বিরোধী আন্দোলন শুরু হবার মূলে ছিল ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জির প্রস্তাব। এবার সেই প্রস্তাব নেই, শুধু তাই নয়, এ নিয়ে এগোনোর কোনো সরকারি পরিকল্পনার কথাও আর শোনা যায়নি। সুতরাং সিএএ মানেই এবার এনআরসি হবে, আর এদেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়ে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এই ভয় অমূলক। সংশোধিত নাগরিকত্ব আইন শুধু সেই সব মানুষের জন্য যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ভুক্ত এবং নির্যাতনের শিকার হয়ে 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন। এদেশে বসবাসের মেয়াদ 5 বছর হয়ে গেলেই ভারতীয় নাগরিকত্বের জন্য তারা এবার আবেদন করতে পারবেন। প্রশ্ন হল, তাহলে কি ওই 3 দেশের অত্যাচারিত মুসলিমরা এদেশের নাগরিক হতে পারবেন না? স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারায় ভারতের নাগরিক হবার আবেদন করতে পারেন, তাতে কোনো বাধা নেই। এটাও খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে সিএএ নিয়ে ভারতের 18 কোটি মুসলিম নাগরিকের আশঙ্কার কোনো কারণ নেই। এই আইন নাগরিকত্ব দেবার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিশেষজ্ঞদের মতে, ভোটের বাজার গরম করার জন্য রাজনীতির কারবারিরা অনেক কিছুই বলতে পারেন, কিন্তু তাদের ভুল বোঝানোর হাত থেকে বাঁচতে প্রকৃত তথ্য জেনে নেওয়াটা জরুরি। 2019-এর ডিসেম্বর পর্যন্ত 6 বছরে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে আসা 4000-এর মতো মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। এর মধ্যে মুসলিমের সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় 600। 2018 থেকে 21-এর মধ্যে নাগরিকত্ব পেয়েছেন ওই 3 দেশের 3117 জন হিন্দু, শিখ, জৈন ও খ্রিস্টান অভিবাসী। ভারতের নির্দিষ্ট কোনো শরণার্থী নীতি নেই। এতদিন 1946-এর বিদেশি আইন, 1939-এর বিদেশি নিবন্ধীকরণ আইন, 1920-র ভারতে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট আইন আর 1955-র নাগরিকত্ব আইনের সংস্থান অনুযায়ী শরণার্থী সহ সমস্ত বিদেশি নাগরিকের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার বিষয়টি বিবেচিত হতো। এবার তার সঙ্গে যুক্ত হল সংশোধিত নাগরিকত্ব আইন। এর জন্য স্বাভাবিকভাবে নাগরিক হবার আইন কিন্তু বাতিল হচ্ছে না। এখন সিএএর মধ্যে সরকারের ধর্মীয় ঝোঁক কতটা প্রতিফলিত হয়েছে, এই আইন বৈষম্যমূলক কিনা, তা নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে। শুধু দেখতে হবে রাজনৈতিক তরজায় সত্য আর অসত্য যেন গুলিয়ে না যায়। ডি বা ডাউটফুল ভোটার আর ডিটেনশন ক্যাম্পের ভীতিপ্রদ ছবির সঙ্গে জড়িয়ে থাকা আসামের ভৌগোলিক অবস্থান আর ইতিহাসটাও জেনে নিতে হবে বইকি। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল নাগরিকত্ব। বললাম সংযুক্তা সিংহ।